হালান্ড তাণ্ডবে ৩৬ বছর পর শেষ ১৬ থেকে ছিটকে গেল ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে শেষ ১৬তে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের চমকপ্রদ জয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৯৯০ সালের ইতালির বিশ্বকাপের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে। তুরিনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনার ক্লদিও কানিগিয়ার হেডে করা গোলটি শেষ ১৬তেই ব্রাজিলের অভিযান থামিয়ে দিয়েছিল। সেই ধাক্কাটা তখন কষ্টদায়ক ছিল। রবিবার রাতেও ঘটল ঠিক ততটাই কষ্টদায়ক বিদায়। ব্রাজিল তাদের শেষ ৮টি বিশ্বকাপের প্রতিটিতেই অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। ৩.৫ দশক ধরে বিশ্বের অন্য কোনো দেশ এই খেলার সবচেয়ে বড় টুর্নামেন্টে এমন অবিরাম ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। রবিবার আর্লিং হালান্ড শেষ মুহূর্তের ২টি গোল করে এই সব কিছু ভেঙে চুরমার করে দেন। মেটলাইফ স্টেডিয়ামের ব্রাজিলিয়ান সমর্থকদের নীরব, অশ্রুসিক্ত এবং সম্পূর্ণ হতবাক করে দেয়া। ব্রাজিল ম্যাচের বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করে এবং ১৪টি শটে তাদের প্রত্যাশিত গোলের সংখ্যা ছিল ২.৭৩। অন্যদিকে নরওয়ের ৯টি শটে প্রত্যাশিত গোলের সংখ্যা ছিল মাত্র ০.৮৪। কাকজেক্লেমে ব্রাজিলের সহজেই জেতা উচিত ছিল। কিন্তু ফুটবল তো আর কাকজেক্লেমে খেলা হয় না এবং নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড ছিলেন অসাধারণ। তিনি ম্যাচের শুরুতে ব্রুনো গুইমারেসের পেনাল্টি বাঁচিয়ে দেন এবং ব্রাজিলকে আটকে রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। এরপর এলেন হালান্ড। শেষ ১১ মিনিটে ২টি গোল, ৭৯ মিনিটে একটি দুর্দান্ত হেডার এবং বক্সের বাইরে থেকে বা পায়ের বজ্রগতির ম্যাচের মোড পুরোপুরি ঘুরিয়ে দিল। ব্রাজিলের একনিষ্ঠ সমর্থকেরা প্রথম গোলটি হজম করতে না করতেই দ্বিতীয় গোলটি অ্যালিসনকে পাশ কাটিয়ে চলে যায়। অতিরিক্ত সময়ে নেইমারের সান্ত্বনাসূচক পেনাল্টি গোলটি, যা তাকে পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ৪টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব এনে দেয়, সেই আঘাতকে বিন্দুমাত্র কমাতে পারেনি। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট পরেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এদিকে ব্রাজিলের ম্যানেজার হিসেবে কার্লো আনচেলোত্তির মেয়াদ এখন তীব্র সমালোচনার মুখে পড়বে। ক্লাব ফুটবলের এই কিংবদন্তিকে ব্রাজিলের সর্বপ্রথম বিদেশি আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।